গুড মর্নিং ফ্রেন্ডস। টিফিনের জন্য আর কি একটা স্যান্ডউইচ করব, খুব সিম্পল প্রসেসেই, কোনো বেশি হাবিজাবি কিছু দিয়ে করব না। তো সেটার ফার্স্ট স্টেপ হচ্ছে আমি আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে আলুটাকে সেদ্ধ করেছি, এটা একটুখানি স্ম্যাশ করে নেব। পরিমাণ মতন বাটার দিও, এটা এইভাবে তো বলা যায় না। আমি 1 স্পুন মতন দিচ্ছি, 1 স্পুন 2 স্পুন। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই দিয়ে দে তুই। এবার একটু দেবো চাট মশলা। এটা চাট মশলা। চাট মশলাটাও পরিমাণ মতন বুঝে দিও। আমার ভিডিও করি পজ। একটু সল্ট দেবে। এটা ভালো বানাচ্ছে। এবার নেক্সট স্টেপটা দেখি। এবার এই ব্রেডগুলোকে ব্রাউন ব্রেড নিয়েছি, তোমরা যে কোনো ব্রেড নিতে পারো। আমি ব্রেডটাকে হালকা করে একটু বাটার দিয়ে সেঁকে নেবো। যদি যে যেমন বাটার খাবে সেই পরিমাণ মতন দিয়ে নেবে। আমি স্প্রেড করে দিচ্ছি, বেশি না দিলেও হবে, যেহেতু আমি একবার ব্রেড বাটার দিয়ে করে নিয়েছি। এবার হচ্ছে আলুর পুরটাকে দেবো, যেটা বানিয়ে রেখেছিলাম, যেটা আমি একটু তৈরি করে রেখে দিয়েছিলাম বলে একটু হয়েছে, নর্মাল রেখে করবে। আর যারা সাথে সাথে সেই শসাটাকে আমি এইভাবে দেবো। চার টুকরো এইভাবে দিলাম, দিয়ে নেক্সট যে আমি একটা করে রেখেছিলাম সেটাকে ওপর দিয়ে দিলাম। আরেকটা কথা, আমি এখানে শুধু শসা দিলাম, যেহেতু আমার মেয়ে আর বেশি কিছু খায় না। তোমরা এর ওপরে অনিয়ন দিতে পারো, মানে শসা তো দিলাম, পেঁয়াজ দিতে পারো, গাজর দিতে পারো, ঠিক আছে, যে যেমন খাও তেমনভাবে দিতে পারো, জিনিসটা আরও তখন ফুলে যাবে। আমরাও ওরকম বেশি কিছু পছন্দ করি না, জাস্ট শসা দিয়ে বেশি ভালো লাগে। ওপরে তোমরা গোলমরিচ দিয়ে দিতে পারো, এটার ওপরটায়, মানে এটার শসাটার ওপরে একটু গোলমরিচ দিতে পারো, একটু বিট লবণ দিতে পারো। আমি অত এইভাবে তোমরা আগে তৈরি করে নেবে, তাহলে কি সুবিধা হবে। সবকটা এভাবে তৈরি করে নিয়ে এবারে যেটা করবে, এইভাবে তো তোমাকে বললাম এভাবে তৈরি করে রাখবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে জাস্ট গ্যাসের মধ্যে বসিয়ে একটু সেঁকে দেবে। সেখানে হালকা, একদম না জমাতে, কেউ যদি না দিতে চাও সেটাও কোনো ব্যাপার না, না দিতে চাইলেও কোনো ব্যাপার না। আমি একটু হালকার ওপরে ছুঁয়ে এটাকে একটু ভালো মতন সেঁকে দিই। ঠিক এইভাবে বাকিগুলো করে নেব। এটা হচ্ছে ফাইনাল লুক, যে যেমন